দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, মানবিক, নিরাপদ নতুন বাংলাদেশ যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে রোজার যে প্রকৃত শিক্ষা, খোদাভীতি অর্জন করা, যে লক্ষ্য খোদাভীতি অর্জন করা, আল্লাহভীতি অর্জন করা, আমরা যদি নিজেদের অন্তরে আল্লাহর ভয় তৈরি করতে পারি, তাহলে আমার দ্বারা অন্যায় হবে না, অন্যের অধিকার নষ্ট হবে না, দুর্নীতি হবে না, অশ্লীলতা হবে না, এবং আমি মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবো না। আল্লাহর ভয় যদি আমার মধ্যে থাকে, আর যদি না থাকে, তাহলে আমি পদে পদে বিপদগামী হব, পদে পদে আমার দ্বারা অন্যায় হবে, অন্যের অধিকার নষ্ট হবে। এই মাসের মর্যাদা এই জন্য, এই মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য নির্দেশকারী। কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য হেদায়েত। কোরআন হচ্ছে সুস্পষ্ট নিদর্শন আল্লাহর পক্ষ থেকে। সুতরাং যদি সমাজে শান্তি আনতে হয়, যদি পৃথিবীতে শান্তি আনতে হয়, তাহলে বসবাসযোগ্য বাংলাদেশ, বসবাসযোগ্য পৃথিবী যদি গড়ে তুলতে হয়, যুদ্ধ সংঘাত মুক্ত যদি নতুন প্রশান্তির বসবাসযোগ্য মানবিক বাংলাদেশ, মানবিক পৃথিবী, নিরাপদ বাংলাদেশ, নিরাপদ পৃথিবী যদি গড়ে তুলতে হয়, তাহলে আমাদেরকে কোরআন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে, ভূমিকা পালন করতে হবে। ব্যক্তিগতভাবে আমরা যদি সেই ভূমিকা পালন করতে পারি, কোরআনের আলোকে আমরা নিজেদেরকে রাঙাবো, কোরআনের আলোকে আমরা আমাদের পরিবারকে রাঙাবো, কোরআনের আলোকে আমরা সমাজকে পরিবর্তনের জন্য ভূমিকা রাখবো, কোরআন প্রতিষ্ঠার মাধ্যমে সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কোরআনের সৈনিক হিসাবে আমরা ভূমিকা পালন করব। যদি তা করতে পারি, তাহলে রমজানের এই শিক্ষা সার্থক হবে। আমি আপনাদের দোয়া চাই, কাঙ্ক্ষিত বাংলাদেশের জন্য ইসলামী সমাজ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। এই জন্য আমাদেরকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালন করতে হবে, তাহলেই আজকের আলোচনা সার্থক হবে।